পহেলা বৈশাখ বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হবে নতুন বাংলা বর্ষ 1433। বর্ণিল উৎসবে মাতবে দেশ। নববর্ষ উদযাপনে সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অন্যদিকে বাংলার চিরায়ত উৎসব চৈত্র সংক্রান্তি আজ। পয়লা বৈশাখ বাঙালির একটি সার্বজনীন লোক উৎসব। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করা হয় নতুন বছরকে। অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় উদ্যাপিত হয় নববর্ষ। জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার। বাংলা নতুন বছরের প্রথম দিনে বর্ষবরণ উদযাপনে সব অনুষ্ঠানে সামিল হন সাধারণ মানুষ। তাদের নিরাপত্তার কথা ভেবে বিভিন্ন অনুষ্ঠান স্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানকে ঘিরে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। দিনটি সরকারি ছুটির দিন। বৈশাখ বরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে ব্যাপক প্রস্তুতি। বৈশাখী শোভাযাত্রার সব মোটিভ, ব্যানার, ফেস্টুন রাঙানো হচ্ছে বিভিন্ন রঙে। তুলির আঁচড়ে ফুটে উঠেছে মোটিভের নির্দেশনা। চারুকলায় আছেন সহকর্মী ফারহানা ন্যান্সি, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। ন্যান্সি, শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন? কণা, বৈশাখের জন্য একেবারে প্রস্তুত হচ্ছে চারুকলা প্রাঙ্গণ। মানে একেবারে বলতে হয় 95% কাজ শেষ হয়ে গেছে। গতকাল যেই মোটিভগুলো দেখেছিলাম যে কাজ চলছে, সেইগুলো কিন্তু এখন রঙিন হয়ে গেছে। বৈশাখের যে রং, সেই রং লেগেছে মোটিভগুলোতে। এবং এখানে যারা আসছেন দর্শনার্থীরা, তারা কিন্তু আজকে থেকেই যে কর্মব্যস্ততা এবং বৈশাখীর যে আনন্দ, সেই আনন্দ উদযাপন শুরু করেছে। আর চারুকলা অনুষদের যারা এখানে আয়োজক রয়েছে, তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলেছে যে একেবারেই হয়তো সন্ধ্যার মধ্যে তাদের কাজ শেষ হয়ে যাবে। আজকে সন্ধ্যায় চারুকলায় চৈত্র সংক্রান্তির যে আয়োজন, সেটাও রয়েছে। এবং আগামীকাল সকাল 9টায় এখান থেকে বৈশাখী শোভাযাত্রা, যেই জন্য আসলে অপেক্ষা নগরবাসী, সেখানে আনন্দ উল্লাসে মাতবে, সেই অপেক্ষায় আসলে রয়েছে চারুকলা প্রাঙ্গণ। প্রতি বছরের মতো পয়লা বৈশাখের সবচেয়ে বড় যে বর্ণাঢ্য শোভাযাত্রাটা, বৈশাখী শোভাযাত্রা, সেটা কিন্তু এই চারুকলা থেকেই বের হবে। এবং বলা যায় যে শোভাযাত্রার প্রস্তুতিতে চারুকলা এখন যেন এক উচ্ছ্বাসময় ক্যানভাস হয়ে গেছে, যেখানে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি হচ্ছে, প্রায় তৈরি বলা যায় বিশাল কাঠামো, এবং আঁকা হয়েছে নকশা। রঙে রঙে একেবারে বলা যায় রঙের প্রাচুর্য ভরে গেছে চারুকলা প্রাঙ্গণ। ওপাশটাতেও দেখা যাচ্ছে যে যে সরাগুলো রয়েছে মাটির, সেগুলো রঙিন হয়ে উঠছে, মুখোশ সেগুলো রঙিন হয়ে উঠছে। এবং একটু জানাতে চাই, 5টি মোটিভ রয়েছে শোভাযাত্রা। এবার লাল ঝুটির যে মোড়ক, সেটা দেখতেই পাচ্ছেন। এবং একই সাথে সাদা একটি দোতারা রয়েছে, ঘোড়া রয়েছে, পাখি ও শান্তির প্রতীক যে পায়রা, সেটা রয়েছে। প্রত্যেকটা প্রতীকের কিন্তু আলাদা আলাদা তাৎপর্য রয়েছে। এই যে রঙিন মোড়কটি দেখতে পাচ্ছেন, সেটা আসলে নতুন সূচনার প্রতীক হিসেবে এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে, এবং শান্তির পায়রা সম্প্রীতির বার্তা দিচ্ছে। এবং দোতারাটা বাউল সংস্কৃতির সঙ্গে যে সংহতি, সেটা প্রকাশ করছে। এবং একই সাথে যে বাঙালি ঐতিহ্যের সাথে যেই উপাদানগুলো, অনুষঙ্গগুলো মিশে রয়েছে, সেই অনুষঙ্গগুলো কিন্তু এই শোভাযাত্রাতে কালকে শোভা পাবে। এবং একই সাথে এখানে যারা কাজ করছে, তারা নিরলস পরিশ্রম করছে দিন রাত। এবং তারা বলেছে যে পয়লা বৈশাখ তাদের জন্য আসলে শুধু একটি উৎসব নয়, এটা তাদের পরিচয়, সংস্কৃতির অংশ। প্রতি বছর তারা যে পরিশ্রমটা করে, তারপরে সেই পরিশ্রমটার ফলাফল হিসেবে নগরবাসীর যে আনন্দ হয়, সেই আনন্দের অনুভূতিটা একেবারেই আলাদা, তেমনটাই তারা জানাচ্ছিলেন। এবং বরাবরের মতো পয়লা বৈশাখ কিন্তু আসলে এখন কেবল একটা উৎসব নয়, এটা বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক। ইউনেস্কো এটাকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দেয়া, যে আন্তর্জাতিক পরিসর, সেটাতে আসলে গুরুত্ব বেড়েছে এখন। এবং আমরা বরাবর দেখেছি, আমরা এখানে দর্শনার্থীদের যখন দেখছিলাম, সেখানেও দেখছিলাম যে দেশের বাইরের থেকেও কিন্তু অনেকে এসেছে এই যে প্রস্তুতিগুলো, সেগুলো দেখতে। এবং আগামীকালও নিশ্চয়ই আশা করা যাচ্ছে যে দেশ বিদেশ থেকে অনেক দর্শনার্থীরা আসলে এই শোভাযাত্রায় অংশ নেবে।
একটু জানিয়ে রাখতে যে এবার শোভাযাত্রা প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনর্জাগরণ। আয়োজকদের মতে এই প্রতিপাদ্য সমাজে একটা ঐক্য, সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধের পুনর্জীবনের বার্তা বহন করবে, সেই উদ্দেশ্যেই কিন্তু করা হয়েছে। এবং আমাদেরকে চারুকলা অনুষদ থেকে জানানো হয়েছে আগামীকাল সকাল 9টায় চারুকলা প্রাঙ্গণ থেকে শুরু করে শাহবাগ মোড় ঘুরে তারপর টিএসসি হয়ে টিএসসি থেকে বাংলা একাডেমি দিয়ে দোয়েল চত্বর হয়ে শহীদ মিনার এলাকা ঘুরে আবার চারুকলায় আসবে, এই রুটটাই বলা হয়েছে। এবং সেখানে সকল ধর্মের বর্ণ ভেদে কিন্তু সবাই অংশগ্রহণ করবে যারা রয়েছেন, এবং সবাই রঙিন সাজে আসবে। সেই উৎসবের অপেক্ষায় কিন্তু আসলে রয়েছে এই পুরো চারুকলা প্রাঙ্গণ। ন্যান্সি, আপনি খবর রাখতে থাকুন, নিশ্চয়ই পরের সংযোগে আপনার সাথে আবারও যুক্ত হব এবং আপনার মাধ্যমে আমরা আসলে দেখতে পাচ্ছিলাম শেষ মুহূর্তের প্রস্তুতি চারুকলা ইনস্টিটিউটে।